এই ব্যাস। আলু কেটে নিয়েছি এভাবে, আমরা এভাবে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, চিকন চিকন, যেমন আলু ভাজি করে ঠিক এভাবে, তার সাথে একটু মোটা এভাবে আলুটা কেটে নিয়েছি। এখন আমি বোয়া রান্নায় চলে যাচ্ছি। চুলাটা ধরিয়ে দিলাম। এটা গরম হতে একটু সময় লাগবে, গরম হোক। আমি একটু লবণটা ভর্তার জন্য একটু দিয়ে আসি, যদি কম পড়ে তাহলে লবণটা দিতে হবে। হয়ে গেছে। আমি এখন এখানে তেল দিব, যে দেখো তেল দিচ্ছি। অনেকে বোয়াতে তেল কম দেয় বা তেল না দিয়েও অনেকে রান্না করে তেল ছাড়া। আমি কিন্তু সেটা করি না, আমি বোয়াতে তেল দিয়ে তারপরে বোয়া রান্না করি। এক একজন এক একভাবে করে, বললাম তো প্রথমেই যে এক একজন এক একভাবে রান্না করে, সবাই একরকম ভাবে রান্না করে না। অনেকে আদা কুচি, রসুন কুচি দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ কুচি দিয়ে ওরা বোয়া রান্না করে। আমি এখানে শুকনা মরিচ দেইনি, কাঁচা মরিচটা দিলাম, কারণ সব কিছু শুকনা মরিচ দিয়ে করলাম, ভর্তাটা শুকনা মরিচের, এই জন্য আর কি এখন আমি কাঁচা মরিচটা দিলাম। ভালো করে একটু ভেজে নিব। এই দেখো বাছতেছি, আমার স্ট্যান্ডটা ছোট, তাই দেখানো যায় না, এভাবে ধরতে হয়। ধরলে এটা কাঁপাকাঁপি করে, একটু সমস্যা। এবার একটু উঁচা করে দিয়েছি, দেখো যাতে এখন দেখা যাচ্ছে। এখানে লবণ দিয়ে দিলাম 2 চামচ, 3 চামচ লবণ দিলাম। এখানে আমি বাটা আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম, এটা ভালো করে ভেজে নিব।
আলুটা দিয়ে দিলাম। এরপরে চালটাও দিয়ে দিলাম। অনেকে খুদ দিয়ে রান্না করে, খুদের বোয়া বলে সেটাকে। তবে আমার চালটা এমনিতেই খুব চিকন, তাই খুদের দরকার হবে না। এটা অনেক চিকন চাল, খুদ না হলেও এটা খুদের মতোই। এখানে আমরা কোনো প্রকার হলুদ ব্যবহার করি না। যারা বিক্রমপুরের মানুষ তারা জানে এটাতে আমরা হলুদ ব্যবহার করি না। আমরা এটা এইভাবেই রান্না করি। একটু ভেজে নিব, তারপরে পানি অ্যাড করব। এই পর্যন্ত যাকে যাকে বোয়া খাইয়েছি সবাই খুব পছন্দ করেছে এভাবে বোয়া রান্নাটা। তবে অনেকে একদম তেলও দেয় না, খুব একটা আলু দেয় না, ডাল দেয় না, বোয়াটা কেমন ছাড়া ছাড়া থাকে। আমার ওই বোয়াটা ভালো লাগে না, আমার এই বোয়াটাই ভালো লাগে, যে না ছাড়াটা থাকবে। এবার আমি পানি দিয়ে দিলাম। এবং ঝরঝরাও হবে, বোয়াটা একদম ঝরঝরা হবে। বোয়াটা ঝরঝরা না হলে বোয়া ভালো লাগে না। একদম পারফেক্ট ভাবে পানি দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিলাম। এই যে বলক উঠে গেছে মোটামুটি, এখন আস্তে আস্তে হবে। লবণটা একটু এখনই চেক করতে হবে। একদম পারফেক্ট আছে লবণটাও, দরকার নাই, কারণ ভর্তাতেও লবণ আছে। তোমরা সরষে ভর্তা খাও না? এই হয়ে গেল আমার বোয়া, দেখো পানি একদম শুকিয়ে গেছে। এখন আমি এটাকে একদম অল্প আঁচে দমে রেখে দিব। দমে রেখে দিলাম 5 মিনিট। দমে রাখলে এটা আবার একটু উল্টাই দিয়ে আবার একটু দমে রাখবো। এখন 5 মিনিটের জন্য রেখে দিলাম।
দমে রেখেছিলাম, ফিরে আসলাম, আবার একটু নেড়ে চেড়ে দেই। বোয়াটা একদম ঝরঝরা হবে, তাহলে ভালো লাগে। ঝরঝরা বোয়া ছাড়া ভালো লাগে না। এই দেখো একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আরেকটু দমে রাখবো আমি, যেহেতু আমার মনে হচ্ছে যে কিছু কিছু এখনো ফুটে নাই, তাই আরেকটু দমে রেখে দিলেই হয়ে যাবে। আজকে তৈরি করব ভর্তা বোয়া। আগে ভর্তার রেসিপিগুলি আমি এখানে ভেজে নিব। মরিচ, শুকনো মরিচ, তারপরে রসুন, পেঁয়াজ, এগুলি ভেজে নিয়ে তারপরে আমি বোয়া রান্না করব, ভর্তা বোয়া। এটা বিক্রমপুরের খুবই একটা ঐতিহ্য খাবার, এবং এটা শীতের সময় বেশি খায়। কিন্তু এখন আমার খুব ইচ্ছে করলো যে আমি একটু বোয়া ভর্তা খাবো, তাই আজকে গরমের মধ্যেই আমি বোয়া ভর্তা খাবো। দেখো তোমরা আমি কিভাবে তৈরি করি। এই হইতেছে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ। পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ এগুলি ভেজে নিব। দেখো এগুলি আমি সব ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে ধনেপাতা, এটা হচ্ছে দেশি বড় ধনেপাতাটা, আর চিংড়ি মাছ মানে ইচা মাছের শুটকি ভর্তা, কাঁঠাল দানার ভর্তা। এখন শুরু করব, তোমরা দেখো। যেহেতু ভর্তা, তাই আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। এখানে আগে আমি কিছু পেঁয়াজ দিব, রসুন দিব। হ্যাঁ, এভাবে ভেজে নেব, আলাদা আলাদা করে সবটি আমি ভেজে নিব। তোমরা কে কিভাবে ভর্তা বানাও, কিভাবে মানে করো আমি জানি না, তবে আমারটা আমি অন্যরকম। আমি এইভাবে দিলাম, এর সঙ্গে মানে মরিচটা শুধু আলাদা করে ভাজবো, এর সঙ্গে আমি ইয়েটা দিয়ে দিব, এই চিংড়ি মাছটা দিয়ে দিব, দিয়ে ভেজে নিয়ে লবণ দিব এখানে, ভেজে নিয়ে উঠিয়ে রাখবো।
বেশি ভাজবো না, বেশি ভাজলে শুকনা হয়ে যাবে বেশি, কারণ শুটকিটা তো শুকনা। এই যে শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটার যখন একটা স্মেল বের হয়ে যাবে তখন বুঝবা যেটা ভাজা হয়ে গেছে। এটা একদম সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। উঠিয়ে আর একটা, যেমন ধনেপাতাটা ভাজবো আর কি। এখন আমি এটা উঠিয়ে রাখি। এবার আমি ধনেপাতাটার জন্য তেল দিলাম। এখানে রসুন দিয়ে দিলাম ধনেপাতাটার জন্য, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। ধনেপাতাটা যেমন ধনেপাতাটার যেন ঘ্রাণ থাকে, সেজন্য এখানে এগুলি একটু আমি কম দিব। বেশি রসুন বা পেঁয়াজ দিলে ধনেপাতাটা একটা ঘ্রাণ থাকে না, সেজন্য আমি রসুন পেঁয়াজটা কম দিলাম। এবং এখন ধনেপাতাটা দিয়ে দিব। ধনেপাতাটা সিদ্ধ হতে হবে, সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার পেঁয়াজ রসুনটাও এর সঙ্গে হয়ে যাবে। এখন আমি এখানে লবণ দিব। 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। এই দেখো, একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। এটা বিক্রমপুরের যে বড় ধনেপাতা যেটা বলে, এই সময়টা তো বর্ষার সময়, এই সময় ওই ধনেপাতাটা খুব একটা পাওয়া যায় না, তাই এই ধনেপাতাটাই আমরা এখানে ব্যবহার করছি। যদিও এই ধনেপাতার ভর্তাটাই আমার বেশি ভালো লাগে, অনেক ভালো লাগে, কারণ এটার স্মেলটা অনেক ভালো এবং খুবই মজা লাগে আমার। তোমাদের কার কেমন লাগে জানি না, তবে দেখো যদি এভাবে খাইতে পারো, এভাবে ধনেপাতা পাও তাহলে খেয়ে দেখো, অনেক মজা লাগে। এখন বাজারে কিনতে পাওয়া যায় এগুলি। আমি এটা একটু সামান্য ঢেকে দিব যেন এটা সিদ্ধ হয়ে যায়। এই দেখো, অনেকটা পানি বের হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন পানিটা না থাকে। কাঁচা মরিচের অনেক দাম, আর আমি কাঁচা মরিচের চাইতে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা খাইতে অনেক পছন্দ করি। শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করলে অনেক মজাও হয়, দেখতেও ভালো লাগে।
হয়ে গেছে আমার ধনেপাতা ভর্তা ভাজা। এখন আমি ঢেলে রাখছি। এখন আমি এটাকে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি, এগুলি ভর্তার জন্য। সব ভর্তাতে এগুলি এখান থেকে নিয়ে দিবে, কারণ আমি আলাদা করে শুকনো মরিচ ভেজে দিচ্ছি, ওটার সঙ্গে দেইনি। ভর্তা বোয়াটা আমাদের দেশে মানে বিক্রমপুরে আর কি খুবই পছন্দ সবার, এবং সবাই খুব মজা করে খায় এই ভর্তাটা। যারা তোমরা বিক্রমপুরের তারা অবশ্যই জানো যে এটা কতটা প্রিয় বিক্রমপুরের মানুষের জন্য। আর যারা বাহিরে থাকে তারা বাহির থেকে আসলে বলে বোয়া ভর্তা খাবো, একটু ভর্তা বোয়া বানাই দাও, খাবো আমরা, আমাদের অনেক পছন্দ, আমরা তো বিদেশে থাকি খেতে পাই না। তারা তো আসলেই আবদার করে ভর্তা বোয়া খাওয়ার জন্য। তোমরা যারা পছন্দ করো তারা তোমরা এভাবে খেয়ে দেখবা কেমন লাগে। এই আমার হয়ে গেল শুকনা মরিচ ভাজা। এখন এটাকে আমি নামিয়ে রাখছি। এখন আমি এখানে সিদ্ধ করে রাখা কাঁঠাল দানা সেটাকে ভেজে নিব, একটু ভেজে নিব, নিয়ে এটাকে ভর্তা বানাবো। অনেকে ভেজেও ভর্তা করে, কিন্তু আমি দেখলাম ভাজলে এতটা মানে ড্রাই হয়ে যায়, খাইতে অতটা মজা লাগে না। তবে সিদ্ধ করে ভাজার পরে এটা একটু বেশি ভালো লাগে, একটু নরম হয়। একটু ভাজবো, বেশি ভাজবো না, যেহেতু সিদ্ধ কড়াই আছে, সিদ্ধ তো আর হবে না, জাস্ট একটু ভেজে নিব। এই আমার হয়ে গেল কাঁঠাল দানা ভাজা। এখন নামিয়ে কাঁঠাল দানার জন্য আমি এখন এখানে রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নিব। এই যে পেঁয়াজ আর এই রসুনটুকু ভেজে নিব কাঁঠাল দানার জন্য। বেশি ভাজবো না, কারণ কাঁঠাল দানাটা তো এমনিতেই ড্রাই, এখানে আমার বেশি ভাজার প্রয়োজন নাই। এখানে অল্প একটু ভাজবো, ভেজে রেখে দিব। জাস্ট মানে কাঁচা গন্ধটা যেন চলে যায়,
এই জন্য ভাজা, যেমন পেঁয়াজের কাঁচা গন্ধটা বা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে, এইভাবে জাস্ট ভেজে নিব, খুব বেশি ভাজবো না। হয়ে গেছে আমার ভাজা, আর ভাজবো না। এখন আমি এই আমার ভর্তাটা সব কিছু রেডি, দেখতেই পাচ্ছ। এখানে শুকনো মরিচ, ধনেপাতা, কাঁঠাল দানা আর চিংড়ি মাছ এগুলি ভর্তা করা হবে। এরপরে তোমাদেরকে দেখাবো বোয়া রেসিপি। বোয়া কিভাবে করে, আমি একভাবে করি, অনেকে আলু দিয়ে করে, অনেকে আলু দেয় না, এক একজন এক এক রকমভাবেই করে, আমি জানি। আবার অনেকে আলু পছন্দ করে না বোয়ার সঙ্গে, তবে আমার খুব ভালো লাগে যে বোয়া আলু দিয়ে। আমি আবার তার সঙ্গে একটু সামান্য মসুরের ডাল দিয়ে করি, যেন আঠা আঠা হয়, ওটা আমার খাইতে খুব ভালো লাগে। তবে এরপর যাচ্ছি তোমাদেরকে বোয়া রেসিপি, বোয়া রান্না করা দেখবো। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আর তোমরা এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এই যে আমার ভর্তা বাটাবাটি শুরু হয়ে গেছে। এখন এটা চিংড়ি মাছের শুটকি ভর্তা হচ্ছে। এভাবে সব ভর্তাগুলি হবে, তোমাদেরকে দেখাচ্ছি। ভর্তা হয়ে গেলে একসঙ্গে সব কি তোমাদেরকে দেখাবো। আমি এখন চলে যাব বোয়া রান্নায়। এই হচ্ছে আমার ভর্তা, এটা ধনেপাতা ভর্তা, কাঁঠাল দানা ভর্তা, চিংড়ি মাছ ভাজা ভর্তা, এটা সরিষা ভর্তা। সরিষা ভর্তার সঙ্গে দিয়েছি শুকনা মরিচ আর রসুন ভেজে, কাঁচা পেঁয়াজ আর একটা আমড়া, কাঁচা আমড়া এর সঙ্গে দিয়ে ভর্তা করেছি, যেন একটু টকটক লাগে সরিষা ভর্তাটা, এবং টকটক লাগলেই খুব ভালো লাগে। তোমরা এভাবে করে দেখো, যদি ভালো লাগে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে দিও, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করবা এবং ফলো দিবা। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।